আগের দিন আমি বন্দিশের মাপ নিয়ে বলেছিলাম, আজকে একটু বিস্তার নিয়ে চিন্তা করা যাক যে বিস্তার কিভাবে হতে পারে। যে প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে বড় স্বর কোনগুলো, সেটা হচ্ছে সা, গা আর পা। সা, গা, পা যেখানে বড় স্বর, তো সেইটা দিয়ে আমরা বিস্তার যদি কয়েকটা জোন ভাগ করে করে করি, তাহলে সেক্ষেত্রে সেটা খুব এফেক্টিভ হয়। তো কীরকম, আমরা বন্দিশটা তো আগের দিন করেছি যে गवन किनो घर এইটাকে বলে বন্দিশের বরহত। বন্দিশের অরিজিনাল সুর কিন্তু এটা না। বন্দিশের বরহত বিলম্বিত বন্দিশের, বিশেষ করে এখনকার দিনে গাওয়াটা প্রায় বন্ধই হয়ে গেছে। বন্দিশটা গেয়েই বিস্তার শুরু হয়ে যায়, কিন্তু বন্দিশ গাইবার পরেও বন্দিশের বরহত বলে একটা জায়গা আমরা দেখেছি গুণী মানুষের গান শুনে যে আছে, এবং সেইটা দুটো আবর্তন আরও ঘুরতে পারে। আমরা দ্রুত গানে বরহত করি, কিন্তু বিলম্বিত গানে যেটা অরিজিনাল সুর, এটা বন্দিশ, কিন্তু বন্দিশের বরহত চেঞ্জ করলাম, ছিল কি ছিল, সেখানে गवन किनो घर যদি আমরা মূল সুরটা জানি যে কোথায় কোথায় খুঁটিগুলো আছে, আমরা যাই করব অলঙ্কার করে ওই মূল সুরে যদি ফিরে আসি, সেটাকে বন্দিশের বরহত বলতে পারি। যে পানি সাগা মা পা গা মা গা সা, পানি সাগা মা পা বলে পানি সাগা মা পা গা মা पानी सा गा मा गा मा गा सा मा रे नी पा सा
সা গা মা পা গা মা গা সা নি পা পা সা নি নি সা परदेस पानी सा गा गा गबन किनो पानी सा गा गा परदेस गबन किनो सा गा मा पा मा ও কিনো যে কথাটা হচ্ছে গবন কি সা গা মা পা গবন কি নো মা ও মানি পানি পা মা গা এই যে মানি পানি পা মা সা গা মা পা মা মানি পানি পা মা গা ঘর গামানি সানি পা actually গামা বাজানি পানি সানি পা লাগে মা মা পা বা মা পা সো এবার আমি স্বর সুর নিয়ে একটু কথা বলি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস গুরুর কাছে আমার জানা। হ্যাঁ, একটা কি জিনিস, আমি যখন স্বর গাই তখন একগুচ্ছ স্বর গাইতে পারি, যে পানি সা গা মা গা মা সা, এটা হচ্ছে স্বর। কিন্তু সুর যখন গাইবো তখন কথাকে রেসপেক্ট রেখে সেই সুরের যে শব্দচয়ন সেটা সেই সংখ্যক করতে হবে। এরই কথাটার মধ্যে দুটো শব্দ আছে, তাহলে এটা আমরা বলতে পারবো পা সা, কারণ পা সা এখানে কখনোই পানি সা গা মা গা মা গা সা বলতে পারবো না। পা সা এরই দুটো শব্দ, তাহলে পা পা সা। এটা এই যে পা বলছি, যে পা সা, এটা আমি ভুল বলছি, কারণ এখানে আরেকটা বিষয় আছে। কথাটা যেখানে শেষ হবে সেই শটটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে এখানে পা অবধি যাচ্ছে ঠিকই, কিন্তু পায়ে শেষ হচ্ছে না, মায়ে শেষ হচ্ছে। তাহলে পা, এটা ঠিক না, এটা হবে মা, কারণ পানি সা গা মা পা গা মা, পানি সা গা মা পা গা মা, তাহলে মা মা সা এই এখানে দুটো শব্দ, তাহলে পানি, ঠিক আছে, এটা পানি তাহলে সা সা, এখানে দুটোই সা হবে, কারণ সা সা, দুটো ডেস্টিনেশনই সা সা, টিয়া দুটো শব্দ, তাহলে কি হচ্ছে, এটা সুর মা সা পানি সা সা। কিন্তু স্বর দিয়ে বললে, এটা সুর দিয়ে বললে, যে পানি সা গা মা পা গা মা গা সা নি পা পা সা নি
নি সা নি পা নি সা। সুর দিয়ে বললে মা সা পা নি সা। এবার পরদেশ পরদেশ, চারটে শব্দ। এক্ষেত্রে আমাকে যা স্বর তাই সুর। পানি সা গা পরদেশ। এখানে স্বরটা একটু চেঞ্জ আছে, যে পা সনি জনি সা গা পরদেশ। সুর হবে পানি সা গা পরদেশ। তার রেসপেক্টে চারটে স্বর, চারটে স্বর দিয়ে সুর। গবন কিনো, আগে গবন, গবনে তিনটে স্বর, তাহলে সা গা মা। গবন সা গা মা কিনো মানি মা গা মা গা কিনো মা গা মা গা। তাহলে কিনো গবন কিনো, অথবা গবন কিনো মা মা বা মা গা, দুটোই হতে পারে, অসুবিধা নেই কিছু, মহাভারত অশুদ্ধ হবে না। যে গবন কিনো ঘর গামা, ঘর দুটো শব্দ, তাহলে গামা অঙ্গন, তিনটে শব্দ, কারণ যুক্তাক্ষর অঙ্গন। তাহলে গা সা পা বলতে হবে, গা সা পা গা সা পা। তাহলে ঘর স্বর গামা বাজে নিজা নে বা, গামা গামা বাজে নিজা নে বা, কিন্তু সুর দিয়ে গামা গা সা পা লাগে মা পা সো মা। দিস ইজ সুর মা মা। লাগে সো 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 মা। কেন মা বলছি না, মাই শেষ হচ্ছে তাই মা মা মা। এটা সু সু মা। এটা আমরা বলবো সা, তাহলে মা সা সুর দিয়ে মা
গা মানি পামা মাপা গামা, গা মানি পামা মাপা গামা, গা মানি পামা মাপা গামা, মা গা মা গা নি গা সা। এটা মা সা এরিটা আমি বললাম, এটার একটা বিচার থাকতে হবে। এই এরিটা কি হবে তাহলে? এই যে এত বড় বললাম, এটা কিন্তু পুরোটাই মা দিয়েই বলতে হবে, যে মা ওটাই কিন্তু মা স্বর যাই থাক, পানি জামা গামা পা মা গামা নি বনি মা বাবা সা নি নি পানি পা গা সা নি বনি মা বাবা গামা নি মা পা গামা সা নি পা গামা পা গামা নি পা নি নি সা। স্বর যাই থাক, ওটা আশা করছি আমি স্বরসুর সম্পর্কে একটু ধারণা বলার চেষ্টা করে, মানে তার হয়তো একটা বেনিফিট আপনারা কিছু পাবেন, বা একটু হয়তো সকলের উপকারে এলো, এবং আমার কাছেও জিনিসটা আরও 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 স্বচ্ছ হলো আপনাদেরকে বোঝাতে গিয়ে। এবং এইটা বলতে পারি যে এই স্বচ্ছতার কোনো শেষ নেই। এটা আমি এখন এইরকম দেখছি, আজ থেকে 2 বছর পরে এই দেখাটা আরও বদলাতে পারে, তখন আরও বেটার কিছু মনে হতে পারে। এই ভাঙা গড়াটা রোজ হচ্ছে, আমরা যারা গান বাজনা করি আমাদের প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের লেভেল অনুযায়ী হচ্ছে এই ভাঙা গড়াটা, সকলের হচ্ছে। একদম সুপিরিয়র যারা আছেন তাদেরও হচ্ছে, আবার আমরা যারা কিছু পারি না আমাদেরও হচ্ছে। তো সেইটাকেই, এই মনের মধ্যে খিদেটাকে জাগিয়ে রাখা, যে আর যদি বলি যে মা, এটা কি হবে? মাই তো শব্দটা দুটো, মাই মাই সা পা মাই মাই মা মাই গামা গামা। এই দৃষ্টিটা মাই মাই নি নি মাই মা 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 মা, এই দুটো শব্দ পিয়া পিয়া, গা পা গা পা। দেখা পিয়াটা আমি কিভাবে বলছি, যে পেয়া পি, এখানে শেষ, আটা শুরু এখান থেকেই, পি আ। তাহলে এটা সুর কি হবে? পিয়া গা পা, কারণ পায়ে শেষ হচ্ছে, তাহলে গা পা গা পা মা গা নি সা। এইটা ডেভেলপ করতে হবে যত দিন যাবে প্রত্যেককে, এবং আমাকেও। কিছুই হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি যত গাইছি। তো এটার মধ্যে একটা নিবিড় আনন্দ আছে, আপনারা একটু করে দেখুন, এবং খুব এটা চ্যালেঞ্জিং।